বাস বাস, অনেক হয়েছে, আর করতে হবে না। চল, এবার তুই আমার সাথে চল। কোথায় যাবো বাবা? আরে মূর্খ মেয়ে, বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে। যাও যাও। আসো খেলবো, খেলা হবে, খেলা। আরে ধুর বড়া, তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে হানিমুনে নিয়ে যাবো ব্যাস। লেওরা আমার কাছে টাকা নেই। তাতে আমার বাল ছেড়ে যায়। আমি জানি না, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবা ব্যাস। তোমার বন্ধুর ফুটোর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল, আর আমাদের এখনো কিছুই হলো না। ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাল ছিড়বো? হ্যাঁ তুমি তাই ছিড়বে। ধুর বড়া, এই বাড়িতেই থাকবো না। তুমি একটা কাপুরুষ, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। লেওরা এটাকে ফ্যান না বাবার বাড়া? হ্যাঁ বাড়া, গরমে সেটা জ্বলে যাচ্ছে, আরে ভোদার ফ্যান চলতে দেখো। ফুটো, ফ্যানটা মনে খারাপ হয়ে গেছে বুঝলি। লেওরা খারাপ হয়ে গেছে যখন, তখন গান মারাতে রেখেছিস কেন? বালের ফ্যান ফেলে দিয়ে এগিয়ে যা। দাঁড়া পল্টুদা আসুক, তারপরে এটাকে সারাতে বলবো। উফ, লেওরা ফ্যানটা একটু জোরে চালাতো, গরমে সেটা গরম হয়ে গেল। এ চুদ না, এই বালের ফ্যানের হাওয়া খেতে হবে না। হাওয়া খেতে হবে না মানে? ওদের গরমে চুদে গেলাম, তাড়াতাড়ি জোরে দে। পল্টুদা, এটাই ফ্যানের লাস্ট জোর। মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা। এই বাড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি। লেওরা বাড়ি গেলে বউ ক্যালকাল মারাচ্ছে, আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে। শান্তি নেই বালের জীবনে। কেন রে বাড়া, তোর আবার বাড়িতে কি হলো? ও লেওরা তুই বুঝবি না, আমাদের পার্সোনাল ব্যাপার। এ চুদ না, পার্সোনাল মারাচ্ছে। পল্টুদা, বৌদি বাড়িতে আছো নাকি? আরে আমাদের ফুটোর বউ যে। বৌদি, আমার বর ফুটো কি এখানে এসেছিল? ঠাকুরপো কই আসেনি তো। ও এখানে আসেনি? আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই। তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠাকুরপো ঠিক বাড়ি চলে যাবে। পল্টুদা কোথায় বৌদি? ও মনে হয় পল্টুদার সাথেই আছে। উনি কোথায় গেছে তা আমি জানি না। এক নম্বরে একটা শয়তান লোক জানো। সেই কবে থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো, যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায়। তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অন্নপ্রাশন হয়ে গেল, আর আমার বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটু হানিমুনেও যেতে পারলাম না। ও তুমি চিন্তা করো না বৌদি, পল্টুদাকে বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, অনেক বুঝিয়েছি এতদিন, আর বুঝিয়ে হবে না। আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে। ও তুমি মা হতে চাও, তাই এই কথাটা আগে বলবে তো। তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে? হ্যাঁ গো বৌদি, আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো। বাড়া কি শুনবো রে লেওরা? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওরা দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা কি পুঙা মেরে আসবে নাকি? আরে লেওরা, টাকাটা দেখলে হবে? ওইখানে গেলে তো পক করতে পারবি। হ্যাঁ কানকির ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার আবার রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা, এইসব কি বলছো? রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মালমুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বলে? হ্যাঁ মাল খাবি? এ চোদনা দাঁত চালাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বাড়া শান্তি। বাড়া বাড়ির বইয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা এক ফোঁটাও সুখ পেলাম না। কেন রে বড়া? হ্যাঁ সুখ পেলি না মানে? গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ কি বললি শান্তির ছেলে, আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোজ মেরে দিতাম দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা একটা জরুরি কথা আছে, তোমাকে তো বলাই হয়নি। আর বাড়া আজকে আর কোনো লেওড়ার কথা হবে না। এই মেরেছে, পল্টুদা তো পুরো ভোট মেরে দিল। পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না। বাড়া কে এমন বালছেনা কথা বলবি? হ্যাঁ আর বলিস না ফুটো, আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম, তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে, এটা পল্টুদার বউ না? লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল। কিন্তু বৌদি যাচ্ছে কোথায়? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল রে মা, তোর কি সমস্যা? বাবা আমার স্বামীটা না খুব পাজি, আমাকে এক ফোঁটাও সময় দেয় না। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি। আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায়, আমি যেন মা হতে পারি। ও এই ব্যাপার, হবে, সব হবে রে মা, তুই কোনো চিন্তা করিস না।
তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক, তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা। সত্যি বাবা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে। দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই হবে। কি বলছি ওরা? হ্যাঁ, বৌদি ভস্রী বাবার ওখানে গেছিল? হ্যাঁ রে ফুটো, আমি নিজের চোখে দেখেছি। এই গার মেরেছে বাড়া, এই খবরটা তো পল্টুকে দিতে হবে। দাঁড়া বাড়া, কাল সকাল হলে পল্টুকে সব বলছি। কি হলো বাড়া? আমি ক্লাবে কি করছি? রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ লেওড়া এসছি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। দেখো বাড়া, সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না। না গো, আমি আজকের থেকে আর তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলবো না। সত্যি আর বলবা না তো? হ্যাঁ গো, আমি না মা হতে চলেছি। মা হতে চলেছে মানে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এইসব কি বলছো? লেওড়া, আমি এখনো পর্যন্ত মেশিন পত্রে হাত হইতে পারলাম না, এইদিকে মেশিনে জং ধরে গেল। আমি না কালকে ভস্রী বাবার কাছে গেছিলাম, উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো। ভস্রী বাবা? সেটা আবার কি? ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে। ও, তা তুমি আমাকে আগে বলবে তো। আমি তো লেওড়া ভাবলাম কি নাকি। যাই হোক, কই দেখি ভস্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে। কই হাসছো কেন? দাও ওষুধগুলো। ধুর লেওড়া, বাড়া আমি ওষুধ চাইছি তুমি দাঁত কেলাচ্ছ? দেখাতে হবে না তোমাকে ওষুধ, আমি নিজে গিয়ে ভস্রী বাবার কাছ থেকে দেখে আসছি। পল্টুদা, কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্য। ভস্রী বাবা নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পল্টুদা, ভস্রী বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? হ্যাঁ রে বাড়া, ওই চোদনা তো শুধু মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের সাথে পকপক করে। ওই শান্তির ছেলে তো কোনো ওষুধই দেয় না। ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেলাচ্ছিল। এই কি বলছিস এসব? তার মানে ওই ভস্রী বাবা আমার বউয়ের সাথে পকপক করেছে? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, তাই তো মনে হচ্ছে গো। ওই শান্তি ছেলে ভস্রী বাচ্চা এত বড় সাহস আমার বউয়ের সাথে পকপক করা? লেওরা বালচের ক্লাবের প্রধানের বউয়ের সাথে পকপক? মাকা চোলা, আজ ওই শান্তির ছেলের গান আমি সেটা করবোই। সরে বাচ্চা ভস্রী কোথায় রে? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে সেটার ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সেটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। এ কেডা? এমা, এরা কারা? ওই তো খানকি জালে পোঙা মারছে। মার, মার। মাকা চোলা ভস্রীর বাচ্চা। উড়ে বাবা। কান্না করো না পল্টুদা, যা হয়েছে সব ভুলে যাও। লেওরা, বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া, কি ঠিক হবে রে? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কি রে লেওড়া, বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো। তখন লেওড়া এত করে বললাম, শুনলি না। এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে? পল্টুদা, বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা, কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে আগে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধুর বাড়া, তোর ভালোবাসার পোঙা মারি। লেওড়া ভস্রী আমার সাথে পকপক করবে আবার ভালোবাসা? যা বাড়া যা, এখানে গুদু গুদু না মারিয়ে বাড়ি যা। গুরুদেব, এটা কি হাল হয়েছে আপনার? চোরের বাচ্চা, দেখতে পারছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর। লেওরা এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাটি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা গুরুদেব, চলুন।
তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার মা, হ্যাঁ? লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তা আমি কি করব? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। আরে পল্টু, হ্যাঁ কাকা বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরে মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে সুরে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া। বোধা আমি বাজরে ক্লাবের প্রধান, কোনো চোদনার আমাকে মানবে? কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধে আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি? গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম, তারপরে আমি তোর বাড়িতে দেখলাম। কি হলো বাড়া, পল্টুদের বাড়িতে এত ভিড় কেন? পল্টু কি আর বউকে ধরে কেলাচ্ছে নাকি? কি যে হচ্ছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন? না, এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কাকু বলছি যে বাড়া এখানে কি হয়েছে, এত ভিড় কেন? আরে আমাদের পল্টু আছে না, ওর বউয়ের তো বাচ্চা হবে। হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে, হসপিটালে যাওয়ার টাইম নেই, তাই ঘরেই বাচ্চা হচ্ছে। এই গার মেরেছে? এটা আমি কি শুনলাম? লেওড়া এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো? ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না, পল্টুকে জানাতে হবে দেখছি। এই গার মেরেছে? এইসব কি বলছিস? কালকেই ভস্রী বাবার সাথে পক পক করে আসলো আর আজকেই বাচ্চা? হ্যাঁ রে বাড়া, তাই তো শুনলাম। পল্টুদা এতে হেভি খবর, তোমার বাচ্চা হবে। হাট গুদমানি, ওটা কি আমার বাচ্চা নাকি? বাঞ্চে তোটা ভস্রী বাবার বাচ্চা, আমার বাচ্চা না। সে যাই হোক, তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা। হ্যাঁ বাড়া হ্যাঁ। খুব মজা লাগছে না রে চোদনা? শান্তির ছেলে তোর দাঁতের গার মেরে দেবো, দেখবি? চলো পল্টুদা তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি। লেওরা যাবে আমার, তোরা গিয়ে গার মারা গিয়ে। সে যাবা যাবা না যাবা না যাবা, চল ফুটো আমরা যাই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল। বাবা আপনি এসেছেন? আরে মা, তোর বাচ্চা হবে আর আমি আসবো না, তাই হয় নাকি? এই দেখুন বাবা, আপনার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। এ কি বাড়া, ভস্রী বাবা এখানে কি করছে? ফুটো এই শান্তির ছেলেকে পল্টুদা দেখলে সেটা ভাঙবে রে। এই তোদেরকে কেমন যেন একটা চেনা চেনা লাগছে। লেওরা কোথায় যেন দেখেছি। কোথায় আবার? কালকে থেকে বাস দিয়ে ঠাপিয়ে আসলাম, মনে নেই? তার মানে আমার ক্যাম্পে ঢুকে তোরাই আমাকে কেলিয়েছিস? হ্যাঁ বাড়া, বাঞ্চ তুই এখানে কি বাস ছিটতে এসছিস? তা আসবে না, ভাতার হয়তো। শান্তির ছেলেটা আমার বউর সাথে পক পক করেছে, ওর বাচ্চা হয়েছে, আরো আসবে না? এইসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছি? শান্তির ছেলে কিছু বোঝো না? বাড়া তোর জন্য আজকে আমার পাড়ায় আমার মান সম্মান চলে গেছে। চুদির ভাই আমার বউর সাথে পক পক করে আবার আমার বাড়িতে এসেছিস, তোর এত বড় সাহস? এ বাবা, না না না, তুমি আমাকে ভুল বুঝছো পল্টু। এটা তোমারই মেয়ে, আমি কিছু করিনি। বাড়া কিছু করিসনি? তাহলে কি মেয়েটা পুঙ্গা মেরে আসলো নাকি? এ ফুটো ল্যাংচা, এই শান্তির ছেলে সেটা ভাঙতো। পল্টু বাবা, আমি সত্যি কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? মা কাছে দা।
বাঞ্চোর ছেলে। হ্যাঁ, ওরে ওরে ও মা লাউডা দিলে আমার গাল ভেঙে দিল রে। চোরের বাচ্চা আমার বিড়ি চুরি করে খাওয়া। বাঞ্চোর ছেলে বেরো এখান থেকে। বাড়া রোজ রোজ আমার বিড়িগুলো চুরি হয়ে যাচ্ছে, তাই তো ভাবি আমার বিড়িগুলো যায় কোথায়। চোরের বাচ্চা কোনো কাজকর্মের বেলায় নেই, শুধু ঘরে বসে বসে গিলবে আর বিড়িগুলোর গায়ে মারবে। বেরো বাঞ্চোদ আমার বাড়ি থেকে। তুই বাবা তুমি এখানে কি করতো? ওই যে ওই যে ওই বুড়ো পাঠা আমাকে মেরেছে। মেরেছে মানে বোকাচোদা তুমি আর বাবাকে মেরেছো? বেশি না মারিয়ে ফাটাতেই ঘরে আয়। ঘরে আসবো কেন? তুমি কি বলার মাল নাকি? ঝামলা চোদা ছেলে, তুই কি ঘরে আসবি নাকি তোর বাপের মতন তোর সাটা ভাঙবো? আবার একটা বড় শট অফ স্টাম্পের উপর দিয়ে শর্ট বল উড়িয়ে দিয়েছেন ডুপ্লেসি, ওয়ান বাউন্স বাউন্ডারি অফ স্টাম্পের বাইরে দিয়েছে। উড়িয়ে দিয়েছেন, ব্যাটের টো এন্ডে লেগেছে, ক্যাচ। ও লেওড়া সেটা ভাঙা ক্যাচ ধরেছে। শান্তির ছেলে, অনেক মারি ফেলেছিস, যা বলে যা মাঠের বাইরে যা। লেওড়া এই ম্যাচটাও চেন্নাই জিতবে, মিলিয়ে নিস। হ্যাঁ রে পল্টু, তাজা বলেছিস। পল্টুদা চেন্নাই জিতলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি বালচাল সবই দেবো, চাপ নেই। কিন্তু বাড়া ফুটো কোথায় রে? ও তো আজকে খেলা দেখতে আসলো না। আরে ও হচ্ছে কলকাতা সাপোর্টার, ও কি আর আমাদের চেন্নাইয়ের খেলা দেখতে আসবে? ও দেখ গিয়ে ঘরে বসে হ্যান্ডেল হুন্ডেল মারছে হয়তো। হ্যাঁ তাজা বলেছিস। একটা হালকা আবেদন। এই তুই দিল। আবার আউট। What a catch! Is that a ball? আরে বাস, গাড়িটা তো হেভি। বাড়া আমার কতদিনের স্বপ্ন এমন একটা গাড়ি কিনবো, আর বালের একটা বাবা পেয়েছি কিছুই কিনে দেয় না। এই গাড়ির কাছে কি রে? গাড়ির কাছে কি করছিস লেওড়া? সর বাড়া সর, দূরে সর। কেবল গাড়িটা কিনে নিয়ে আসলাম, এক করে ক্র্যাশ ফেলে দিচ্ছিল। আরে চোদন লালটু, গলায় শোনার চেন, গায়ে জোকারের জামা, নতুন গাড়ি, তো তো চোদনই আলাদা। কোনো লটারি মটারি পেয়েছিস নাকি? হ্যাঁ লেওড়াই লালটু না, কোনো লটারি চোদন না, বুঝলি তো? কি বলছিস? তাহলে কি করে কিনলি? ব্যাটিং ব্যাটিং, এই আইপিএল এ ব্যাটিং করে কিনেছি। ব্যাটিং? এই মেরেছে, এটা আবার কি? এই বাড়া ব্যাটিং আবার কি জিনিস? ও বাড়া তুই বুঝবি না, আইপিএল এ টিমে টাকা লাগাতে হয়, যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা। এই বাড়া কি বলছিস? এইভাবে টাকা ইনকাম করা যায়? তো না গেলে কি এত কিছু পোঙা মেরে আসবো নাকি? এই বাড়া তুই যা তো যা, সকালবেলা মাথা খারাপ করিস না। এমনিতেই তোর মতন বাজাল গরিব মানুষকে আমি ঠাপাই না, বুঝলি তো? এই খানকে ছেলে বলে কি রে? না আমাকেও দেখছি এই লাইনেই নামতে হবে। এই মালটাকে বেশি ঘাটানো যাবে না, পরে দেখছি। প্রথমে পায়ের উপরে বল দিয়েছেন ফাফ ডুপ্লেসি। উফ, বাড়াই সেটা চেরা গরমে কি আর খেলা দেখে মজা লাগে? হ্যাঁ গো পল্টুদা, হেভি গরম লাগছে বলো। হ্যাঁ, এই গরমে যদি ক্লাবে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা পল্টু, একটা এসি বসাতে কত টাকা লাগে রে? ও বাড়া অনেক টাকার ব্যাপার, মারিয়ে লাভ নেই। কি রে বাড়া, কিসব এসি মেসি নিয়ে কথা বলতে শুনলাম? হ্যাঁ রে, পল্টুদা বলছিল ক্লাবে একটা এসি থাকলে ভালো হতো, কিন্তু এসির যা দাম আমাদের দ্বারা সম্ভব না। আরে ধেরলা ওরা, দাম তো কি হয়েছে, আমি কিনে দেবো। একটা এসি কিনতে হবে আর ক্লাবটাকে একটু রং করতে হবে। ওলে ওরা চাপ নেই, আমি সব করে দেবো। কি বলছিস রে ফুটো, তুই করবি মানে? অত টাকা কোথায় পাবি? চুদ না, তোকে কেন বলবো বাড়া? লেওরা আটি খাচ্ছিস কেন, আম গুনছিস কেন? বাড়া ফুটো এটা কি বলে গেল? এসি কিনবে, ক্লাবে রং করে দেবে, ও অত টাকা পাবে কোথায়? লেওরা আমিও তো ওটাই ভাবছি। পল্টুদা ফুটোর কোনো লটারি মটারি বাঁধেনি তো? ভোদা একটা বিড়ি কিনে খায় না, সে আবার লটারি কাটবে? এ লেওরা নিঘাত কোনো ঘাপলা আছে। উড়িয়ে দিয়েছেন, ব্যাটের টো এন্ডে লেগেছে, ক্যাচ। গুরু, হ্যাঁ কি হয়েছে? এই যে এ হচ্ছে ফুটো, তোমার এখানে ব্যাটিং করতে চায়। ও আচ্ছা, তা অনেক টাকা লাগবে, তুই কি দিতে পারবি? হ্যাঁ বাড়া হ্যাঁ, পারবো পারবো। দেখ 10,000 টাকা দে, জিতলে 20,000 টাকা পাবি, আর যদি হেরে যাস তাহলে 1 টাকাও পাবি না। এই মেরেছে 10,000 টাকা? ইয়ে মানে অত টাকা তো নেই। নেই মানে কেবল যে বললি আছে? ইয়ে মানে আছে কিন্তু বাড়িতে আছে। ঝামলা বাড়িতে টাকা রেখে তুমি এখানে ব্যাটিং মারাতে এসছো? যা বাড়া যা, আগে টাকা নিয়ে আয়, তারপরে কথা হবে। লেওড়া হাতে টাকা নেই, আবার কোটিপতি হতে এসছে। আগে টাকা হাতে দিবি, তারপরে যা বলার বলবি। এই গার মেরেছে 10,000 টাকা এখন কোথায় পাবো? আমি তো বাড়া ভাবলাম 100-150 টাকার মধ্যে হয়ে যাবে।
10,000 টাকা দে, জিতলে 20,000 টাকা পাবি। লেওড়া হাতে টাকা নেই, আমার কোটিপতি হতে এসছে। দে 10,000 টাকা দে। কই গো, সবাই তো খেয়ে দিয়ে শুয়ে বললো, তুমি শোবে না? আরে ধীর মারা, এইদিকে আমার চিন্তায় গা মারা হয়ে যাচ্ছে আর তোমার ঘুম পাচ্ছে। কেন, কি হয়েছে তোমার? কি চিন্তা করছো তুমি? তোমার তো মারতে হবে না, যাও গিয়ে ঘুমাও গিয়ে। আচ্ছা তাহলে আমি আর ফাটা শুয়ে পড়লাম। লেওরা এখন 10,000 টাকা কোথায় পাই? না, কিছু একটা করতে হবে, না হলে মানে আমার আর কোটিপতি হওয়া হবে না। বাড়া, এটা আবার কিসের কাগজ? ইয়ে মানে দলিল দলিল। বাড়া আমি এটা বন্ধক রেখেই ব্যাটিং করব। সে কি বাড়ির দলিল? হ্যাঁ বাড়া হ্যাঁ, এটা আমার বাড়ির দলিল। এটা বেচলে 5-7 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা আবার কার নামে আছে? কার নামে মানে? লেওরা আমার বাড়ির দলিল আমার নামেই আছে। এখানে তো লেখা আছে নান্টু ভোসরিওয়ালা। হ্যাঁ তো কি আছে? গুরু, মালটা কিন্তু মিথ্যে কথা বলছে, ওর নাম তো ফুটো। চুপ ভসবি, তুই বেশি জানিস। লেওরা আমার দুটো নাম, ফুটো আর নান্টু। তাহলে শোন, যদি জিতে যাস তাহলে 3 ডবল পাবি, আর লেওড়া যদি হেরে যাস তাহলে তোর বাড়ি আমার। চোদনা আজকে কলকাতার খেলা, বুঝলি তো? লেওরা কলকাতা আজকে জিতবে, আরে 3 ডবল নিয়ে আমি বাড়ি যাবো। বাড়া টাকাটা রেডি রাখিস, জেতার পর আমি এসে নিয়ে যাবো। এই ওপেনিং কম্বিনেশন পটুদা, আজকে চেন্নাই আর কলকাতার খেলা, আজকে কিন্তু সেটা ভাঙা হবে। হ্যাঁ তা যা বলেছিস, ওইসব কলকাতা টলকাতা আজকে আর টিকবে না। লেওরা নাইটি রাইডার্স আজকে নাইটি পরে পালাবে দেখিস। কি বললি খানকি ছেলে? কলকাতা আজকে নাইটি পরে পালাবে? বাড়ার বার তোদের চেন্নাই আজকে ছায়া পরে পালাবে দেখিস। আজকে কলকাতায় জিতবে আর তোদের সব কটা গান মেরে দেবে, দেখে নিস। এই ওপেনিং পটুদা, খেলা শুরু হয়ে গেছে। দেখছেন বাপ্পাদা, আমরা দেখছি ভেঙ্কটেশ রাঘুবংশী স্টেপ আউট করেছেন একেবারে ইনফিল্ডে ওপর। খানকি ছেলে চার মার মানে মার। ম্যাচের প্রথম দৃঢ় চেন্নাইয়ের গাল ভেঙে দেবো না, মার মার মার। সামনে নারেন, দেশপান্ডে চলেছেন। নারেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। মাথা ভুসরা, আমার চার। এই তো হচ্ছে মার মার। যথেষ্ট রয়েছে। ঠিক সানা, দেখা যাক জাডেজা কি করেন। শর্ট বল, ফুল শট এবং আউট অফ। উইকেটের পতন। চোদনা দিয়েছে কলকাতার গান মেরে। পটুদা, কলকাতা জিততে গেলে 1 বলে 10 রান করতে হবে। আরে শোন, এটা হলো চেন্নাই, বুঝলি তো? এর সামনে কত বল এলো গেল। বাহাত্তরটা ম্যাচ খেলেছেন। প্রস্তুত হচ্ছেন ফিল সল্ট এবং সুনীল নারিন। এই যে গুরু, এই বাড়িটা। তুই শিওর জানিস তো এই বাড়িটাই কিনা? হ্যাঁ গুরু, আমি পুরো 100% শিওর এইটাই সেই বাড়ি। নান্টু, হ্যাঁ নান্টু, এই কোন কুদমানি রে? এ কি আপনারা কারা? নান্টু বাড়িতে নেই, নান্টুকে ডাকুন। ভোদা, আমাকে দেখে কি বাবার বাড়া মনে হচ্ছে নাকি? আমি নান্টু। আপনি নান্টু মানে এই বাড়িটা কি আপনার? না, আমার বাবার। লেওড়া ফ্যাচ ফ্যাচ না করে কি চানটা কি বলেন তো? সে আপনি নান্টু হন বা বান্টু হন, এই বাড়িটা এক্ষুনি ফাঁকা করে দিতে হবে। এই বাড়িটা এখন থেকে আমার। কে আপনার মানে? এটা কি মগের বলুক নাকি? বাড়া কি চানটা কি একটু খুলে বলুন তো? আজ সকালবেলা একটা বাচ্চা ছেলে এই বাড়ি দলিল নিয়ে এসে আমার সাথে খেলে বাজি ধরেছিল। মালটা হেরে গেছে, তাই এখন এই বাড়ি আমার। এই কে দলিল নিয়ে বাজি ধরেছিল মানে? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িটা ফাঁকা করে দিন, না হলে কোনো ব্যবস্থা নিতে হবে। এই গান মেরেছে বাড়া, এরা তো বাড়ি নিতে এসছে। না বাড়া, ব্যাপারটা ভালো লাগছে না, এখান থেকে কেটে পড়তে হবে। বড় বাল এলো রে, এই বাড়ি আমার, আমি কাউকে দেবো না। বাড়ি দেবেন না মানে? আমার কাছে দলিল আছে। চুদির ভাই বালে দলিল নিয়ে এসছে। এই লেওড়া জানতো জান। গুরু, মালটা কিন্তু মুখ খারাপ করছে, দেবো নাকি 2-4টা? বাড়া, আমি বাড়ি তো নেবই, দরকার পড়লে সব কটা সাটা ভেঙে নেবো। এ ঝন্টু, সবার প্রথমে এই সাটা ভাঙ, তারপরে দেখছি কি করা যায়। আচ্ছা গুরু। গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রামটিকে উন্নত করেছে। একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন। সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা, রাত হোক বা দিন, আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি। তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ওনার মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। তাই চলুন আজকের এই বিশেষ শুভ দিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায়ে আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি। আরে বাস, এতে হেভি ব্যাপার। হ্যাঁ বাড়া, আজকাল রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান। হ্যাঁ
কি বলছিসটা কিরে ফুটো, তুই কালকের থেকে কাজে যাবি? হ্যাঁ রে বড়া হ্যাঁ, ভাবছি কালকের থেকে কাজে যাবো। লেওরা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না। বাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে, কই তখন তো যাসনি। তখন আমার টাকা লাগেনি তাই যাইনি, এখন আমার টাকার দরকার তাই যাবো। তাছাড়া সামনে পুজো আসছে, ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো। কি কি- কি বললি, শাড়ি আর জামা কিনে দিবি নাকি? হ্যাঁ দেবো, তো কি আছে? বাড়া আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি? হ্যাঁ আরে আরে ফুটো, পল্টু তো ওইভাবে কিছু বলেনি। বলেনি মানে তাই ভাবে চমকে ওঠার কি আছে? লেওরা তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি? হ্যাঁ পল্টু দা, ফুটো তো আমাদের ভুল বুঝছে। এ চোদির ভাই, এখানে ভুল বোঝার কি আছে রে? তোদের সব কটাকে আমার চেনা আছে বলি তো। দাঁড়া বাড়া, একবার কাজে ঢুকতে দে, তবে তোদের দেখাচ্ছি মজা। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে। বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিজেকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে হলেন 1 নম্বর। ফুটো, আমাদের এই ফুটো। ভাতারমারি গ্রামের গর্ব। ফুটো, কি রে শুনে বাচ্চা উঠলি? বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। এ কি বাবা, তুমি? তুই খগেন জেঠুকে কি বলেছিস? তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রির কাজে যাবি? হ্যাঁ বলেছি, তো কি আছে? তোর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? এই সেটা ছেড়ে গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি? কোনো কাজে মাঝে যেতে হবে না, তুই ঘরে বসে থাক। এমনিতেই হাতে 1 টাকাও নেই, টাকা কি তুমি দেবো নাকি? আমার এখন 1000 টাকা লাগবে, যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাবো না। যা গার মারাবি মারা গিয়ে, আমার কি, তুই বুঝবি ঠেলা। চল ফাটা, শুবি চল, অনেক রাত হয়ে গেছে। দাদু দাদু, তোমার দুধ খাবো। এই কি আমার যদি খাবি মানে? চোরে বাচ্চা ঘরে চ। লেওরা যেমন বাপ তা তেমন ছেলে। আরে ফুটো বাবা যে, ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে এই সকাল সকাল? রাজমিস্ত্রি কাজে গো, রাজমিস্ত্রি কাজে। বাবা আমিও একদিন সেটা ভাঙা রাজমিস্ত্রি হবো। কি বলছো কি ফুটো বাবা? এই গাড় ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ? গরম? কোথায় গরম? লেওরা আমার রক্ত গরম, ওইসব গরম টরম আমার লাগে না। তুমি এবারে মাল পাকা মিনছে, তোমার রক্ত ঠান্ডা হয়ে গিয়ে যাও, ঘরে গিয়ে ঘুমাও গিয়ে। সরো তো লেওরা সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। চোরের বাচ্চাগুলো, বালের কাজ করিস নাকি তোরা? লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের? বাবু আসলে খুব গরম পড়েছে তো, তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে। গরম পড়েছে মানে বাড়ি যাওয়ার সময় তো হাত পাতে ঠিক টাকাটা নিয়ে যাস। আর লেওরা কাজের সময় গরম না? বোধার বাল 10 দিনের মধ্যে যদি এই বাড়ির কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম। কি 10 দিন? এত কাজ পড়ে আছে, 10 দিনে কি করে করবো? এই গরমে তো আমাদের গাড় ফেটে হাতে চলে আসবে, কি বলো কাকা? হ্যাঁ বাবু, 10 দিনে তো সম্ভব না। অত কিছু জানি না আমি, কাজ না হলে 1 টাকাও দেবো না বলে দিলাম। আমার যা বলার বলা হয়ে গেছে, এবার তোরা গাড় মারা গিয়ে। ও তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি? ইয়ে মানে হ্যাঁ আমি। খুব কঠিন কাজ, তা কাজ করতে পারবি তো? ইট বালি সিমেন্ট এগুলো সব টেনে টেনে আনতে পারবি তো? হ্যাঁ মানে হ্যাঁ, আমি সব কাজই করতে পারি। এ তো সামান্য ইট বালি সিমেন্ট, ওলে ওরা ঠিক কিনে দেবো। বাহ ভালো ভালো, তা তোর নাম কি? ইয়ে মানে আমার নাম ফুটো, ফুটো ভস্রিওয়ালা। কি ফুটো? তোর নামটা কিন্তু সেটা ভাঙা। তা আপনার নামটা কি? আমার নাম? থাক আমার নাম জেনে লাভ নেই। যা তুই গিয়ে কাজ কর গিয়ে। কান্তির ছেলে আমার নাম শুনে হাসা, দাঁড়াগার ভাঙছি। কিছু বললি না কি রে ফুটো? না তেমন কিছু না। আচ্ছা যা, ওই সিমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে আয় গিয়ে। আচ্ছা বড়া, ঠিক আছে। হ্যাঁ, এই লেওড়ার কাজ মানুষ করে নাকি? বাড়া সারাদিন গাড় ফাটিয়ে সেটা চিরে কাজ করে লাস্টে পাবো 200 টাকা, তার উপরে আবার এই সেটা চিরা রোদ। বাবারে, হয় নাকি? আরে ধুর লেওড়া, কি মানে বালের কাজ করছিস? হ্যাঁ সামান্য একটা বস্তা তুলতে পারিস না? বাড়ার বাল বাড়ি থেকে কিছু খেয়ে আসিস নি নাকি? এই তো বোধহয় একটুখানি একটা সিমেন্টের বস্তা, এই বাল তুলতে টাইম লাগে নাকি? আর এই জন্য সেই থেকে হু করে যাচ্ছে, বাড়া একটা বস্তা তুলতে পারে না। সর বাড়া সর, শিখে নে, দেখ আমি কি করে তুলি। ওখানে ব্যাপার না, হালকা হালকা। ওরে ওরে
এই গার মেরেছে ওটা ফুটো না? চোদনাটা এখানে কি করছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। একই রে ফুটো, তুই এসব কি করছিস? কেন বাঞ্চদ, দেখতে পাচ্ছিস না কি করছিস? এই মেরেছে, তুই সিমেন্টের বস্তা টানছিস? তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রি কাজ করবি, এখন তো দেখছি তুই বস্তা টানছিস। হ্যাঁ বস্তা টানছি, তো কি আছে? লেওটা তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পুঙ্গা মেরে খাচ্ছি নাকি? বাড়া গার ফাটিয়ে ইনকাম করে তারপরে খাচ্ছি, তোর এই বাঞ্চদ পোল্ট্রির মতন ঘরে বসে বসে বাবার পুঙ্গা মেরে খাচ্ছি না। এইসব তুই কি বলছিস রে ফুটো? কি বলছিস চোদ না বুঝতে পারছো না? সর তোমার সর, আমার কাজ করতে দে। কি ফুটো তোকে এইসব বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস, আরো তখনই আমাদের নামে কিস্তি মেরে বলো তোদের মতন বাবার পুঙ্গা মেরে খাই না। চুদির ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে। হ্যাঁ পল্টু, বাঞ্চতটা খুব বার বেড়েছে বুঝলি? লেওরা বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভোদার বাল মনে করছে। আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদা বলেছে। কি আমাকে বাঞ্চুদা বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি সত্যি বলছি। তবে রে সরে বাচ্চার এত বড় সাহস! চোদনাটা কোথায় কাজ করে রে? ওই তো পল্টুদা, আমাদের পাশের পাড়া নিতাই নতুন বাড়ি বানাচ্ছে, চোদনাটা ওইখানে রাজমিস্ত্রি কাজ করছে। দাঁড়া, ওই চুদির ভাইয়ের কাজের গান মারছি। সারাদিন কাজ করার পর বিড়ি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ তা যা বলেছো। লেওরা এই বিড়িটা খেয়ে আরেকটু কাজ করবো, তারপর বাড়ি চলে যাবো। এই গরমের চোদনে লেওরার কাজ করতে ইচ্ছা করছে না। সে কি গো ফুটো, তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে? কেন বাড়া, তোমরা করবা? সকাল থেকে কাজ করতে করতে লেওরা আমার গাড় ফেটে গেল, আর কত কাজ করবো? এ মা, সকাল থেকে তুমি কোথায় কাজ করলে? সবে তো 2 বস্তা বালি টেনেছো। বাড়ার বাল আমি 2 বস্তা বালি টেনেছি? বাড়ার বাল সেই সকাল থেকে বালি ফেলতে ফেলতে আমার গাড় দিয়ে রক্ত বেরিয়ে গেল, আর আমি 2 বস্তা বালি ফেলেছি? হ্যাঁ, তুমি তো 2 বস্তাই বালি ফেললে। কি হয়েছে বাড়া? হ্যাঁ, সারা বুড়ো পাঠা, এত বড় কথা? কই রে সরে বাচ্চাটা? ওই দেখ পল্টু, ওই দেখ। এ কি বাড়া, তোরা এখানে কি করছিস? কি করছি? বাঞ্চো তুই আমাদের কি বলেছিস? কি বলেছি মানে? লেওরা আমি আবার কি বললাম? যাতে বাড়া যা, আমাকে কাজ করতে দে। পল্টুদা, ও মিথ্যে কথা বলছে, ও তোমাকে বাঞ্চত বলেছে। শান্তি ছেলে, তুই আমাকে বাঞ্চুত বলেছিস? চোদনা তোর এত বড় সাহস! বালের একটা কাজ পেয়ে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি? নে বাড়া, আমি আবার তোদেরকে কখন বাঞ্চত বললাম? বাড়ার বাল আমি কাজ করছি দেখে তোদের সহ্য হচ্ছে না, না ওই জন্য আলবাল বলে ফাঁসাচ্ছিস? কি হয়েছে? তোর এই বালের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ বাড়া, ফাঁসাতিস তো, না হলে গাল মারাতে মারাতে এখানে এসেছিস কেন? যা যা যা, চোদ না গেলেও আপনার পুঙ্গা মেরে খাচ্ছিলিস, খাগি যা, আমার পিছনে লাগিস না। শান্তি ছেলে তুই কি বললি? আমরা বাপের পুঙ্গা মেরে খাই? কি রে ভোসরাগুলো, দায়িত্বে কি বাল দেখছিস নাকি? এই গুদমানের গার ভাঙবাড়া! কি বলটু, এইসব কি বলছিস? আমি কি করলাম? চুদির ভাই যে থালে খাস সেই থালেরই পুঙ্গা মারিস? হ্যাঁ কি করে? উফ, গরমে গার মার সব জ্বলে গেল। লেওড়া রোদের চোদনে গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই। না, তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে সেটাই জল দিয়ে ঠান্ডা করতে হবে। গিন্নি, কই গো গিন্নি? না, গরমে গার মারা হয়ে যাচ্ছে, এদিকে কারোর পাত্তা নেই। গিন্নি, রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় রে? কি হয়েছেটা কি? এইভাবে চিল্লাচ্ছ কেন? লেওড়া সেই থেকে ডাকছি, রান্না ফেলে কোথায় গেছিলে? কোথায় আবার যাবো? গরমে গা হাত পা জ্বলে যাচ্ছিল, তাই ফ্যান চালিয়ে বসেছিলাম। হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না, তোমার খাওয়া আমি বের করে দেবো বলে দিলাম। ফুটো কোথায় গো? ফুটোকে দেখতে পাচ্ছি না তো। ফুটো, ফুটো তো এখনো ঘুমাচ্ছে। চোরের বাচ্চাটা বেলা বাজে 10টা আর এখনো